আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই না? জি, দেখতে পাচ্ছি। জি ভাইয়া। ওকে, আজকে হচ্ছে আমাদের মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ২টা হচ্ছে মিডিয়া। এই ২টা মিডিয়া আমাদেরকে ব্যবহার করতে হবে এবং বাকি যেগুলো ছিল ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট দেখিয়েছিলাম আপনাদেরকে। এখানে আমাদের আজকের যে কাজটা হচ্ছে এটা হচ্ছে behance.net। বেসিক্যালি এই বিহান্সটা ব্যবহার করে হচ্ছে যারা মূলত হচ্ছে আপনার গ্রাফিক্স ডিজাইনার, বিশেষ করে তারা হচ্ছে এই বিহান্সটা বেশি ব্যবহার করে। কিন্তু আহ, এখানে সবার আসলে ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা হবে না এখানে। এখানে আপনি ফ্রিল্যান্সিংয়ে ডিজিটালের স্কিলে আপনি এখানে যে কোনো ধরনের আপনি আপনার স্যাম্পল ওয়ার্ক আপনি এখানে রাখতে পারবেন এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে বিভিন্ন মানুষ এখানে দেখে। ঠিক আছে, যেমনটা আমি যদি আমার নোটিফিকেশনটা ক্লিক করি এখানে আসার পরে, তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে নর্মালি হচ্ছে অনেক পার্সন আছে যারা হচ্ছে আমার এই ইমেজ বা আমার যে ওয়েবসাইট, এই বিষয়গুলো তারা সেভ করছে, তারা আমাকে ফলো করছে, তারা অ্যাপ্রিসিয়েট করছে এই বিষয়গুলো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এখন আমাদের কাজটা হচ্ছে কি, আমরা এই মার্কেটটা আসলে ব্যবহার করব আমাদের কাজের জন্য। এখন আমরা হচ্ছে যেহেতু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আমরা লিড জেনারেশনের সার্ভিসটা দিব। আপনি এখন লিড জেনারেশন যারা আছি তারা আসলে এটা আমরা কীভাবে ব্যবহার করব এখানে, বিষয়টা হচ্ছে এইটা। তো বিষয়টা অ্যাজ হচ্ছে আমরা অন্যান্য মার্কেট যেভাবে ব্যবহার করলাম এখানেও আমরা সেইভাবে ব্যবহার করব এখানে। এখন এইখানে আমাদের প্রত্যেকটা মার্কেটে তো প্রোফাইল সাজাতে হবে আমাদের। ফার্স্ট অফ অল আমাদেরকে অবশ্যই তাহলে এখানে প্রোফাইলটা সেইভাবে ক্রিয়েট করতে হবে। তারপরে আপনি যদি ফাইবারের যে নামটা আছে আপনি সেটা ব্যবহার করতে পারেন, অথবা আপনার নিজের নাম ব্যবহার করবেন। আর এইখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা হচ্ছে আপনার ফাইবারের লিঙ্কটা দিয়ে দিবেন। কিন্তু আমি আরেকটা জিনিস আপনাকে দেখাবো আজকে, যে সকল মিডিয়াতে আসলে ডিরেক্টলি এই ধরনের ফাইবারের লিঙ্কটা অনেক সময় হচ্ছে আপনাকে স্প্যাম হিসেবে নিবে, ধরবে। অনেক সময় আপনাকে অ্যাকসেপ্ট করবে না, বা অনেক সময় আপনাকে সেভ করতে দিবে না। এটা একটা সমস্যা হয়। এই জন্য থার্ড পার্টি কিছু ওয়েবসাইট আছে, সেই সকল ওয়েবসাইটের মধ্যে আমরা সকল লিঙ্কগুলো রাখতে পারি। রাখার পরে হচ্ছে আমরা কিন্তু সেইটা শেয়ার করতে পারি। ওকে, তো এটা ধরে নিন যেটা আপনার অ্যাকাউন্ট। আপনি এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিপ্লেস ইমেজ। আমরা কিন্তু একটা ব্যানার ইমেজ আমরা ডিজাইন করতে পারি। আর ব্যানার ইমেজের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এখানে, 3200x410, এটা হচ্ছে ডাইমেনশন। আপনারা যদি এটা ডিজাইন করেন অবশ্যই ক্যানভা দিয়েই তো ডিজাইন করবেন। জাস্ট ক্যানভাতে আসার পর আপনারা এখানে ক্রিয়েট ডিজাইনে যাওয়ার পর একটা নতুন করে আপনার হচ্ছে ওই সাইজটা দিয়ে নেবেন। আর নতুন করে সাইজটা কিভাবে দিতে পারি, নর্মালি হচ্ছে আমরা এখানে যে কাস্টম সাইজ নামে একটা অপশন আছে, এই কাস্টম সাইজে আসার পর আপনি এখানে 1300 বা যেটা আছে এইটা, তারপরে হাইটটা দিয়ে এটা পিক্সেলে রেখে আপনি ক্রিয়েট করলে দেখবেন যে ঠিক এইভাবে একটা মানে এই যে সাইজটা এইভাবেই আসলে ওটা ডিজাইনের জন্য একটা ফরমেশন চলে আসছে। ওইটা আপনার মতো করে আপনি ওইখানে অ্যাজ ইট ইজ, যেটা আপনি হচ্ছে টুইটার থেকে শুরু করে লিঙ্কডইন বা অন্যান্য মিডিয়া, ফেসবুকে যেখানে যেখানে দিবেন আপনার ব্যানারটা, সেম ব্যানারটাই দিবেন। ঠিক আছে, মানে ওইটারই সব কিছু সেম থাকবে। আর এখানে আপনার প্রোফাইল পিকচার দিবেন, তারপরে নাম দিবেন, এই বিষয়গুলো অ্যাড করবেন। আর এইখানে যে লিঙ্কটা দিবেন, এই লিঙ্কটা কীভাবে দিবেন ওটা দেখাবো। আচ্ছা, আর এখানে তো এডিট প্রোফাইল করলে তো আপনারা সব কিছু এখানে ইয়ে করতে পারবেন আর কি, অ্যাজ ইট ইজ। অ্যান্ড এখানে হচ্ছে কিছু অ্যানালিটিক্স আপনারা দেখতে পারবেন। ওকে, অ্যানালিটিক্স দ্যাটসম্যান হচ্ছে আপনার যে ইমেজগুলো থাকবে এখানে, দ্যাটসম্যান আপনি এখানে কিন্তু আপনার ইমেজ অ্যাড করতে পারবেন। ইমেজ মানে হচ্ছে কিন্তু আপনার যে ওয়ার্কিং যে বিষয়গুলো, স্যাম্পেলগুলো, আপনি যে বায়ের সাথে কাজ করেছেন, বায়ার যে আপনাকে সুন্দর একটা রিভিউ দিয়েছে, এই রিভিউটা। এখন বিষয়টা এমন না যে আপনি জাস্ট ফাইবারে যাওয়ার সাথে সাথে আপনি হচ্ছে স্ক্রিনশট নিয়ে সেটা এখানে চলে আসলেন। এটা 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 হয়তো অনেক সময় আপনাকে কাজ করবে না। কারণটা হচ্ছে কি, এটার একটা মনে করেন যে ইমেজটা যে আপনি অ্যাড করবেন, আপনি তো আর খুব ছোট একটা ইমেজ তো নিতে পারবেন না। দ্যাটস ওয়াই আপনার এখানে একটা মেজারমেন্ট আছে, মানে এখানে যে ইমেজটা আপনি আপলোড করবেন আর কি। ওকে, তো ওইটা আপনাকে হিসাব করে আসলে ক্যানভাতে ওটাও কাজটা করতে হবে, মানে ক্যানভার অনেক কাজ আপনাকে করতে হবে আর কি। তো ওটাকে আপনাকে জাস্ট ওই ইমেজটা নিয়ে, বায়ার যে সুন্দর করে আপনাকে একটা 5 স্টার রেটিংস দিয়েছে, একটা সুন্দর একটা রিভিউ দিয়েছে, ওইখানে 3-4 লাইন আপনার সম্পর্কে ওইখানে অ্যাপ্রিসিয়েট করছে এই বিষয়গুলো, আপনি সুন্দর করে এটা ক্যানভাতে আপনি যত সুন্দর করে পারবেন ওটা ডিজাইন করে দেন, আপনি ওইটা সকল মিডিয়াতে আপনি ওটা মানে ইয়ে করবেন, পাবলিশ করবেন, পোস্ট করবেন। এটাই তো আমাদের টার্গেট। তো তার মানে হচ্ছে দিনে দিনে এটা আপনার এখানে হিউজ পরিমাণ ইমেজ কিন্তু এখানে জেনারেট হবে, মানে এখানে আপলোড আপনি করতে পারবেন। আর আপনি দেখতে পাবেন যে আপনার এই প্রজেক্টগুলো মানে ইমেজগুলো আসলে কারা কারা ভিউ করছে, অ্যাপ্রিসিয়েট করছে কারা, আপনাকে ফলো করছে কারা, এই বিষয়গুলো। ঠিক আছে, আর এইগুলো যত করবে তত আপনার জন্য ভালো।
কারণটা হচ্ছে এটা তো আর আপনি একদিনের জন্য না, বা এটা আপনি আপলোড করে রেখে দিলে এটা লাইফ টাইম থাকবে এখানে। সো আপনি এখানে যত বেশি এখানে আপলোড করবেন, এখান থেকে আপনার ধীরে ধীরে বিভিন্ন এই ইমেজগুলো একসময় বিভিন্নভাবে মানে দেখবেন যে গুগলের কাছে তারা মানে র্যাঙ্কিং চলে আসছে আর কি এই বিষয়গুলো। আচ্ছা, এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু লিঙ্ক এখানে কিন্তু আছে, আর এই লিঙ্কগুলো হচ্ছে সকল আপনার লিঙ্কগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। এখন এখানে হচ্ছে আপনি আপনার টুইটার, ইনস্টাগ্রাম যে বিষয়গুলো আছে, এই যে পিন্টারেস্ট, এই সকল বিষয়গুলো কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখানে লিঙ্কসের জায়গায় দেখতে পাচ্ছেন ওয়েবসাইট, তারপরে আপওয়ার্ক, এখানে আপনারা আপওয়ার্কের অ্যাকাউন্টে দিতে পারেন, ফাইবারের অ্যাকাউন্টে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর যে ডেসক্রিপশনটা যেটা থাকবে, আপনি চাইলে আপনার ফাইবারের যে ডেসক্রিপশনটা আছে আপনি সুন্দরভাবে ওই একটা ডেসক্রিপশনটাই হচ্ছে আপনি সকল প্ল্যাটফর্মে আপনি সেটা শেয়ার করবেন, দ্যাটস ইট। ওকে, আচ্ছা, এখানে এটা আসলে কিভাবে আসলে শেয়ার করতে হয় ওয়ার্কটা, আমি জাস্ট এইটা দেখাবো আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে শেয়ার ইওর ওয়ার্ক, আপনি এখানে সার্ভিস দিতে পারবেন, তারপর এখানে লাইভ স্ট্রিমও করা যাবে। এগুলো অনেক আপডেট করছে, পূর্বে এগুলো কিছুই ছিল না এখানে। তো আমি জাস্ট এখানে যদি প্রজেক্টে ক্লিক করি, আর যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু আমরা কি করি, সেখানে আপলোড করি, পোস্ট করি, এই বিষয়গুলো এখানে থাকে, তাই না? আচ্ছা, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিস্টেমটা আসছে, আর এক একটা সিস্টেম এক এক ধরনের, এটা তো ইন্টারফেস এক এক ধরনের হবে স্বাভাবিক। ওকে, সো এইখানে আসার পর আপনারা এই যে ইমেজ দেখতে পাচ্ছেন, আপনি চাইলে এখান থেকে কিন্তু ইমেজ অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো আমরা এখানে ইমেজটা ক্লিক করলাম, অ্যান্ড আপনার যে ইমেজটা আপনি যেটা আপনি রিসেন্টলি হচ্ছে রিভিউ পেলেন, বা আপনি ভালো কোনো ইনফরমেশন শেয়ার করতে চাচ্ছেন, ওকে, অথবা আপনার গিগের যে ইমেজটা আছে ওই ইমেজটাকে আপনি আরও মাল্টিপল টাইপসের কিছু টেক্সট অ্যাড করে ক্যানভা দিয়ে আপনি 30টা ইমেজ বা 20টা ইমেজ আপনি রেডি করলেন, ঠিক আছে, আপনার সার্ভিসের উপরে, অ্যান্ড গিগটা সেইভাবে ইমেজটা আপনি এসইও করলেন, এসইও করার পরে হচ্ছে আপনি সকল প্ল্যাটফর্মে আপনি কী করলেন, এখানে এসে আপনি আপলোড করে দিচ্ছেন। ঠিক আছে, তো এখান থেকে আমরা যে কোনো ইমেজ কিন্তু এখানে আপলোড করে নিতে পারবো। সাপোজ আমি এখানে যাচ্ছি, ওকে, এই যে গুগল ম্যাপ ডাটা স্ক্যামের উপরে ছিল, সো এখানে আসার পর এটা আমি আপলোড করলাম। আচ্ছা, এই যে কী সুন্দরভাবে এখানে চলে আসছে। আপনি এখানে ট্যাগ অ্যাড করতে পারবেন। সো যারা হচ্ছে B2B নিয়ে কাজ করবেন, যারা হচ্ছে আপনারা গুগল ম্যাপ নিয়ে কাজ করবেন, যে যেখানে কাজ করবেন আপনার সেখানে এই যে ইমেজের উপরে কিন্তু 10টা ট্যাগ দিতে পারবেন। তাহলে একটা বিষয় দেখেন, এটা যদি আপনার লিড জেনারেশনের গিগ হতো, বা আমরা যদি গুগলের এই যেটা আছে এখানে কিন্তু আমি সেই গুগল ম্যাপ স্ক্র্যাপিং, তারপরে ডাটা ম্যাপ স্ক্র্যাপিং, এই বিষয়গুলো আপনি এখানে কিন্তু ট্যাগ হিসেবে দিতে পারবেন। ট্যাগ জিনিসটা কিন্তু আমরা কিন্তু সবাই বুঝতে পারছি। ট্যাগ হচ্ছে আমরা ওই যে ফাইবারে যেভাবে ট্যাগ ব্যবহার করছি, ছোট ছোট যে চার্টসগুলো, সেই বিষয়গুলো। আর অল্টারনেটিভ টেক্সট মানে হচ্ছে কি, আপনি এটা আসলে কিসের উপরে, এই টপিকটা কি, এটা নিয়ে আপনি এখানে দিতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আমাদের কী কী আসলো, আপনার ভিউ করতে পারবেন, মানে প্রিভিউ করতে পারবেন, সেভ অ্যাজ ড্রাফটে রাখতে পারবেন, সমস্যা নাই। অ্যাটাচড অ্যাসেট, এখানে আপনি চাইলে আপনার ফাইল আপনি অ্যাড করতে পারেন। এখানে লেখা আছে যে কী কী জিপ ফাইল আছে, টেমপ্লেটস আছে, এই বিষয়গুলো। এইগুলো হচ্ছে বেসিক্যালি যারা গ্রাফিক্স নিয়ে কাজ করে থাকে তাদের জন্য, কিন্তু চাইলে আমরা এখানেও আমাদের ফাইলটা অ্যাটাচ করতে পারি। ওকে, আচ্ছা, এখানে এরপরে আমি কন্টিনিউতে যাচ্ছি, দেখি কী আসে এখানে। আচ্ছা, এটা এই যে প্রজেক্টটা আসলে আপনারা এখানে যেভাবে দেখতে পাচ্ছেন, আমি যদি ক্যান্সেল করি, এখানে যেভাবে দেখতে পাচ্ছেন, এটা আসলে কিন্তু আমি যখন কন্টিনিউতে যাচ্ছি তখন আমাকে এখানে একটা সাইজ বলে দিচ্ছে। তো আমাকে আসলে এখানে একটা ইমেজ আপলোড করতে হবে যেটা কিনা ওই সাইজের, কারণ এটা তো আসলে একটা ভার্সন হিসেবে মোবাইলের ভিতরে বা ডেস্কটপে যেভাবে এটা কিন্তু দেখাবে, তো আসলে অত বড় করে ইমেজটা তো দেখাবে না। ঠিক আছে, আমি সেম ইমেজটাই দিচ্ছি, কিন্তু আমাকে কিন্তু এটা নিচ্ছে না, কারণ এখানে কিন্তু যে রেজুলেশনটা ছিল এটা কিন্তু আমি আসলে আমার ওই রেজুলেশনটা না এখানে। দ্যাটস ওয়াই আমরা যে ইমেজটা আপনি ব্যবহার করবেন ওটার জন্য আবার এই যে মিনিমাম একটা আপলোড করতে হবে এটা। আচ্ছা, সুন্দরভাবে এখানে আপনার প্রজেক্ট টাইটেল দিয়ে দিবেন, যে প্রজেক্টে কাজ করছেন। 10টা ট্যাগ এখানে দিবেন। B2B লিড জেনারেশন নিয়ে যত ট্যাগ আছে জীবনে একবার আপনি ওই যে করে রাখছেন ফাইবারের জন্য, ওই ট্যাগসগুলো আপনি এখানে দিয়ে দিবেন। কী কী টুলস আপনি ব্যবহার করছেন, কিন্তু আমাদের জন্য আসলে এই ধরনের টুলস তো খুব বেশি দরকার হয় না, এখানে যে বিষয়গুলো আছে। তারপরে এখানে জাস্ট পাবলিশে ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে। ওকে, আপনি বিহান্সে যদি এইভাবে মনে করেন, আপনি বিহান্সে মাসে হচ্ছে আপনি 4টা করতে পারেন, সমস্যা নাই। যখন আপনার সময় হবে আপনি সেখানে পোস্ট করে দিবেন। আর আপনার এই সার্ভিস যাওয়া মানেই হচ্ছে আপনার প্রোফাইল যাচ্ছে। একটা ইমেজ যাওয়া মানে শুধু ইমেজ না, এই ইমেজের সাথে কিন্তু আপনার প্রোফাইল জড়িত। আর এই প্রোফাইল মানেই হচ্ছে কিন্তু আপনার
ফাইবার মানে হচ্ছে আপনার ডলার। সো অবশ্যই আমাদের এই মিডিয়াগুলো ব্যবহার করতে হবে, এর কোনো বিকল্প নেই। ওকে, সো এটা আপনারা দেখলেন এখানে। আর আশা করি আপনারা সহজে এটা জিমেইল দিয়ে অ্যাকাউন্টটা করতে পারবেন। যে এইখানে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আসলে আমরা সরাসরি ফাইবারের লিঙ্কটা আমরা দিতে পারবো না। দ্যাটস ওয়াই আমরা একটা জিনিস ব্যবহার করব। এটা একটা ওয়েবসাইট, আমার একটা ভিডিও আছে মেবি এটার উপরে আমি তৈরি করছিলাম। লিঙ্ক ট্রি আপনাদের আছে কারোর? এখানে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, ফেসবুক পেজ আছে, টুইটার আছে, লিঙ্কডইন, ইউটিউব, পিন্টারেস্ট, রেডিট, মাই ফেভারিট বেস্ট সেলার, ফাইবার বেস্ট সেলার। ওকে, সো এখানে অনেকগুলো আছে, আপনারা চাইলে জাস্ট একটা দুটো রাখতে পারেন। সেলিব্রিটি থেকে শুরু করে অনেক ভালো ভালো ইনস্টাগ্রামের প্রোফাইলগুলো দেখবেন, তাদের প্রোফাইলে হচ্ছে লিঙ্কটিরই দেওয়া থাকে, শুধুমাত্র লিঙ্কটি। কেন থাকে? কারণ হচ্ছে আপনি তো ইনস্টাগ্রামের বা এই ধরনের এখানে যে লিঙ্কসগুলো দেওয়ার অপশন একটা, তাই না? শুধুমাত্র একটা, এখানে আপনি যে কোনো একটা দিতে পারবেন। কিন্তু বিষয়টা যদি এমন হয় যে আপনি যদি এই লিঙ্কটিটা অ্যাড করেন এবং লিঙ্কটির মধ্যে যদি আপনার প্রত্যেকটা গিগের টাইটেল সহ যদি লিঙ্ক দেওয়া থাকে, অথবা আমারটা যেভাবে আপনারা দেখলেন যে আপনাদের যত সোশ্যাল মিডিয়া আছে আপনার সকল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ওখানে দিতে পারবেন, ফাইবারের লিঙ্ক সহ দিতে পারবেন, এই বিষয়গুলো, তাহলে আপনি এই লিঙ্কটির ওয়েবসাইটটা হচ্ছে আপনি সমস্ত জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন ইজিলি, কোনো সমস্যা নাই। পোর্টফোলিও, আমরা যে বিভিন্ন সময় বলি না যে আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট বা এই বিষয়গুলো, তো এটা হচ্ছে কাইন্ড অফ পোর্টফোলিও। কিন্তু এই পোর্টফোলিওটা খুবই সিম্পল। এখানে হচ্ছে আপনি যদি কাউকে বলেন যে আপনার সিভি দিতে বা আপনার পোর্টফোলিও দিতে বা আপনার ওয়েবসাইট দিতে, আপনি তখন তাকে আপনি এই লিঙ্কটা দিয়ে দিতে পারেন। ঠিক আছে, জাস্ট এখানে আমার লেখা আছে linktree.e, এখানে কিন্তু এখানে আপনাকে কাজ করতে হবে, মানে আপনাকে কীভাবে কী করতে হবে। সো এইটা নিয়ে আমি একটা আপনাদেরকে ভিডিও দিয়ে দিব আর কি, বা অলরেডি মনে হয় আমার ভিডিও আছে কিনা জানি না। সো এখানে যে সাইন আপ মানে ফ্রি, সো এখানে আপনাদেরকে সাইন আপ করতে হবে। সো নর্মালি যদি আমি এখান থেকে আমার রায়হান রিফারটা বাদ দিয়ে দিই, যেহেতু আমার অ্যাকাউন্টটা এখানে আছে এই জন্য আমি দেখাচ্ছিলাম, আমি শুধু লিঙ্কট্রি ওপেন করলাম। সো লিঙ্কট্রি ওপেন করলে আপনারা হচ্ছে এইভাবে দেখতে পাবেন। ঠিক আছে, এটা বলতে পারেন যে আপনাদের একটা ওয়েবসাইট তৈরি হচ্ছে যেখানে আপনি আপনার ইনফরমেশন রাখতে পারবেন। ইনফরমেশন দ্যাটস মিন হচ্ছে আপনার বিভিন্ন ধরনের লিঙ্কস আপনি রাখতে পারবেন, আপনার প্রোডাক্টস রাখতে পারবেন, অল সোশ্যাল মিডিয়া লিঙ্কস আপনি রাখতে পারবেন। ওকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাপোজ আপনাদের যারা এখন আছেন দেখছেন, আপনারা চেষ্টা করবেন এটা খুবই সহজভাবে এটা আপনারা করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নাই। সাইন আপ করবেন, আর সাইন আপ তো অলওয়েজ হচ্ছে আমাদের আপনারা জিমেল ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, সো এটা হচ্ছে আমাদের সকল জায়গায় আমরা ব্যবহার করতে পারবো, মানে আমাদের ওই ধরনের কোনো সমস্যা হবে না, প্রবলেম হবে না। অনেক জায়গায় হচ্ছে আমাদের ফাইবারের লিঙ্কটা সরাসরি দেয় না, মানে অ্যাড করতে দেয় না, এই ঝামেলা। আর এটা হচ্ছে আমাদের যেহেতু একটা ওয়েবসাইট হিসেবে থাকবে, এখানে আমরা সব কিছু দিতে পারবো, দ্যাটস ওয়াই। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন এই যে সাইন আপ উইথ জিমেল গুগল। সো আপনারা আপনাদের জিমেল গুগল দিয়ে সাইন আপ করে নেবেন। সো এই লিঙ্কটা হচ্ছে আপনি নর্মালি সকল জায়গায় দিয়ে দিবেন, আপনার ইনস্টাগ্রাম থেকে শুরু করে যত মিডিয়া আছে প্রত্যেকটা জায়গায় দিয়ে দিবেন। তাহলে একটা লিঙ্কের মধ্যে ক্লিক করলে আপনার ফুল বায়োডাটা পেয়ে যাচ্ছে। বায়োডাটা দ্যাটস মিন হচ্ছে আপনার সকল লিঙ্ক। তাহলে এখানে যারা ওপেন করবে তখন আপনাকে সে একটা লিঙ্কের মধ্যে সব কিছু পাবে, আপনার যত সোশ্যাল মিডিয়া আছে সব কিছু পাচ্ছে, ফাইবার পাচ্ছে, সব কিছু পাচ্ছে। ডিরেক্টলি ইমেল দিতে পারবেন, ইমেইলে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। সো এটাই হচ্ছে আপনার পোর্টফোলিও। আমার প্রত্যেকটা জায়গায় আমাকে তাহলে আর আলাদা আলাদাভাবে আমাকে দিতে হচ্ছে না, আর একটার মধ্যে সব কিছু। দ্যাটস ওয়াই হচ্ছে লিঙ্কটিটা ইম্পর্টেন্ট। এছাড়া এই লিঙ্কটির মানে সিমিলার অনেক ওয়েবসাইট আছে, অলরেডি এখন চলে আসছে। আচ্ছা, তো আমরা বিহান্সের বিষয়টা আপনারা দেখলেন, দেখার পরে আমি এখন যাচ্ছি আরেকটা ওয়েবসাইট। ওকে, ইটস কল্ড থামলার। ঠিক আছে, থামলার.com। তো থামলার.com-এ আমরা এখানেও আমরা একটা পোর্টফোলিও তৈরি করতে পারি। আমি আমার পোর্টফোলিওটা দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, আমরা হচ্ছে ম্যাক্সিমাম আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে তো সবার মানে যত সোশ্যাল মিডিয়া আমি দেখাচ্ছি, আমাদের কাজ হচ্ছে এখানে আমাদের যে ইমেজগুলো থাকবে বিশেষ করে আপনাদের কাজের ক্ষেত্রে, সেই ইমেজগুলোই কিন্তু এখানে আসবে। আপনারা ওই ইমেজটা দিয়ে ভিডিও তৈরি করেও কিন্তু দিতে পারেন। যেমন এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অপশন আছে, যেমন আমি শুধুমাত্র টেক্সট আকারে দিতে পারি এখানে। তার মানে হচ্ছে আপনি লিড জেনারেশনের সার্ভিসটা দিচ্ছেন, ঠিক আছে, আপনি এখানে কিন্তু টাইটেল দিতে পারবেন, কোনো কিছু জিজ্ঞাসা করতে পারেন, অথবা সরাসরি বলতে পারেন, যেটা আমরা ফাইবার গিগে যেটা ব্যবহার করি,
অথবা আপনি এখানে এমন কিছু ইনফরমেশন শেয়ার করতে পারেন, এটা টাইটেল। দেন হচ্ছে আপনি এখানে আপনার সেই বিষয়গুলো লিখতে পারেন। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে লিঙ্ক টেক্সটটা আছে, এই টেক্সটটাকে চাইলে হচ্ছে আমরা লিঙ্ক করে দিতে পারি। বিষয়গুলো খুবই ইন্টারেস্টিং, মানে মার্কেটিং তো এটা মনে করেন যে আপনারা যখন বুঝতে পারবেন আসলে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, তখন আপনার এটা ভালো লাগবে আর কি। আপনারা সাপোজ এখানে আপনি টেক্সট করলেন যে আপনি কি লিড খুঁজছেন কি না, ঠিক আছে, বিষয়টা আপনি এখানে লিখলেন টাইটেল দেওয়ার পরে আপনার সম্পর্কে আপনি কিছু এখানে বললেন, যেটা ফাইবারে গিগের ভিতরে আমরা ডেসক্রিপশনে লিখে থাকি। অ্যান্ড এখানে কিন্তু সরাসরি আমরা তো লিঙ্ক শেয়ার করতে পারবো না, তাই না? তো লিঙ্ক শেয়ার করার জন্য আমাদের কিন্তু সুন্দর অপশন আছে। যেমন এইটা যদি আমি আমার লিঙ্কটা এখানে শেয়ার করতে চাই, এই যে আসার পর দেখবেন এখানে যে ইনলাইন লিঙ্ক আছে, এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার ফাইবারের লিঙ্কটা আপনি অ্যাড করে দিবেন। তাহলে যখন এটা পোস্ট আকারে যাবে তখন জাস্ট এইটাই হচ্ছে তখন ফাইবারের লিঙ্ক হিসেবে থাকবে। তখন যদি কেউ চায় তাহলে ওখানে ক্লিক করবে। ওকে, তারপর অ্যাজ ইট ইজ আমরা এখানে কিন্তু ট্যাগ ব্যবহার করতে পারবো। সো আমরা হচ্ছে ওই B2B লিড জেনারেশনের উপরে যত ট্যাগ আছে এখানে মোটামুটি আপনার সব কিছু ব্যবহার করতে পারবেন এখান থেকে। এই যে অলরেডি আমার যে ব্যবহারগুলো ট্যাগস অলরেডি এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এই ট্যাগসগুলো আমি বেশিরভাগ ব্যবহার করছিলাম, দ্যাটস ওয়াই এটা এখানে চলে আসছে। ফ্রিল্যান্সিং, লিড জেনারেশন, রিয়েল এস্টেট, ইমেল মার্কেটিং, ইউটিউব, ফাইবার। আমি এখানে লিড জেনারেশন দিলে দেখেন এইভাবে চলে আসবে এখানে ইমেল মার্কেটিং, রিয়েল এস্টেট, ইউটিউব, ফাইবার, ফ্রিল্যান্সিং। আপনি বেস্ট কিছু ট্যাগস ব্যবহার করবেন এবং যত মিডিয়া আছে ওই সেম ট্যাগগুলো ব্যবহার করবেন। দেখবেন যে একটা সময় আপনার মানে এটার বেনিফিটটা আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন, একদিনে না, মানে কন্টিনিউ করলে আপনি বুঝতে পারবেন এটা, যে এইভাবে আসলে আপনার এই পোস্টগুলো তো মানে এটা আপনি হয়তো একদিন হয়তো থাম্বনেল ব্যবহার করবেন না, কিন্তু এই পোস্টগুলো আপনার থেকে যাবে। ওকে, আচ্ছা এখানে আমি ক্লোজ করে দিচ্ছি, এখান থেকে জাস্ট পাবলিশ করতে হবে। আচ্ছা, এটা জাস্ট হচ্ছে আমার টেক্সটের বিষয়টা যাচ্ছে। এখানে কিন্তু চাইলে হচ্ছে আমরা কিন্তু সরাসরি হচ্ছে ইমেজ ব্যবহার করতে পারি, এই যে ফটো, কোড ব্যবহার করতে পারি, সরাসরি লিঙ্ক ব্যবহার করতে পারি, ঠিক আছে, ভিডিও ব্যবহার করতে পারি এখানে আসে। তো এটা হচ্ছে অ্যাজ ইট ইজ আপনারা আপনাদের যে কোনো একটা জিমেল দিয়ে কিন্তু এটা সাইন আপ করে নেবেন। ভয়ের কোনো কারণ নেই, জাস্ট অ্যাজ ইট ইজ সব কিছু মানে ক্লিক করে দেখবেন যে কোথায় কী আছে, বাট এই ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন না, এখানে ক্লিক করলে তো সব শেষ হয়ে যাবে। এবং আমি আগস্টের হচ্ছে 10 তারিখ, আজকে হচ্ছে আমি একটা ভিডিও এখানে পাবলিশ করেছিলাম, হ্যাঁ, সোর্স ইউটিউব। তো আপনারা যেটা করবেন যে আপনাদেরও কিন্তু সুন্দরভাবে এই ধরনের থাম্বনেলে আপনারা ক্রিয়েট করে ফেলতে পারবেন, যে আমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স বা আমাদের স্যাম্পলস, আমাদের প্র্যাকটিস, এই বিষয়গুলো কিন্তু এটা কিন্তু মনে করেন যে লাইভ, হ্যাঁ, এটার জন্য আমাকে কিন্তু কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না, জাস্ট শুধু আমার এই সব কিছু সেট আপ করে হচ্ছে আমাকে এখন এখানে রাখতে হচ্ছে, এটাই। এবং আমি প্রতিনিয়ত যে ভিডিওগুলো পাবলিশ করি বা আমার যে অন্যান্য যে ইমেজ থাকে সেই বিষয়গুলো, বা আপনার যে ইমেজগুলো থাকবে যেটা আপনি সবার জন্য ক্রিয়েট করবেন, সেম জিনিসটাই কিন্তু আপনি এখানে পাবলিশ করতে পারবেন, সেম জিনিসটাই, এটাই। অ্যান্ড এটাই হচ্ছে আপনার এখানে থাকবে এবং এটাই হচ্ছে আপনার একটা পোর্টফোলিও। সো অনেক জায়গায় আমরা পোর্টফোলিও করতে পারি, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি ওটা যদি আমরা ইউটিলাইজ না করতে পারি, ব্যবহার না করি, তাহলে কিন্তু সমস্যা। এখন কে কোথা থেকে আপনার এই গিগে আসলে ক্লিক করবে, কীভাবে কি যাবে কি যাবে না, হ্যাঁ, এই বিষয়গুলো তো আমরা জানি না। দ্যাটস ওয়াই আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদেরকে রাখতে হবে, ঠিক আছে। এবং আপনারা যে গিগগুলো পাবলিশ করবেন সেই লিঙ্কগুলো আমি দেখিয়েছি কীভাবে বিটলি করবেন, বিটলি করে তারপর হচ্ছে আপনারা এইভাবে পাবলিশ করবেন, যাতে আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণ আমার এখানে ভিউজ, ক্লিকস, এই বিষয়গুলো আসছে। ওকে, পোর্টফোলিও হিসেবে আপনারা কীভাবে ডক ফাইল থেকে শুরু করে এই বিষয়গুলো অ্যাড করবেন, মানে যেখানে যা করা যায় আর কি আমাদের এটা, সেই বিষয়গুলো আমি এখানে আপনাকে দেখাবো নেক্সট ক্লাসে।